মুরব্বিয়ান ইজাম, যুবক ভাই বন্ধু সকল, আল্লাহ পাকের অশেষ মেহেরবানি, দয়া মায়া, আল্লাহর মেহেরবানিতে, আল্লাহর নিয়ামতের দ্বারা, আল্লাহর তৌফিকে আমরা আল্লাহর ঘর মসজিদে জুমার 2 রাকাত নামাজ পড়ার উদ্দেশ্যে আবার আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দিয়েছে। সেই মহান রব্বুল আলামিনের আমরা শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ান একরাম, আমি কোরআন এবং হাদিস হইতে কিছু আয়াত এবং একটা হাদিস তিলাওয়াত করেছি। যে হাদিসের মধ্যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, যে ব্যক্তি 3টা কাজ করবে সে জান্নাতে প্রবেশ করবে। কি 3টা কাজ? 1 নম্বর কাজ হলো মান আকালা তাইয়িবান, যে হালাল রুজি খাইল, যে হালাল খাইল আর হারাম থেকে বাঁচিয়া থাকলো। দ্বিতীয়তে ওয়া আমিলা ফি সুন্নাতিন, আর নবীর সুন্নতের উপরে আমল করলো। আর 3 নম্বর হয়ে থাকলো ওয়া আমিনান নাসু বাওয়াইকাহু, আর আমার দ্বারা মানুষের কোনো কষ্ট হইল না, মানুষকে আমি কোনো কষ্ট দিলাম না, পেরেশানি দিলাম না। দাখালাল জান্নাহ, সে কী হবে? জান্নাতের মধ্যে দাখিল হয়ে যাবে। সুবহানাল্লাহ। জান্নাতে যাওয়া সহজ যদি আমরা মানি আর তার উপরে যদি আমল করি, তো জান্নাতে যাওয়া সহজ। 3টা কাজ দিয়েছে আল্লাহ রসুল। যে 3টা কাজ দেওয়ার পরে আল্লাহ তাআলা মাজির সেগা আনিয়া, ফার্স্ট পারসন আনিয়া বলতেছেন দাখালাল জান্নাহ, সে এরকম হয়ে গেল যেরকম সে জান্নাতে দাখিল হয়ে গেল। সুবহানাল্লাহ। কি 3টা কাজ? মান আকালা তাইয়িবান, যে হালাল রুজি খাইল। কেননা আম্বিয়া ইকরাম, যত আম্বিয়া ইকরাম দুনিয়াতে বিদায় নিয়েছে, সমস্ত আম্বিয়া ইকরামদেরকে আল্লাহ তাআলা সম্বোধন করে বলতেছেন ইয়া আইয়ুহার রুসুল কুলু মিনাত তাইয়িবাত ওয়া'মালু সালিহা। হে রসুলগণ, তোমরা কি করো? তাইয়িবাত, পবিত্র রুজি, পবিত্র রিজিক খাও, পবিত্র খাদ্য খাও। ওয়া'মালু সালিহা, আর নেক কাজ করো। তার মানে অর্থ এটাই যে নেক কাজ করতে গেলে তার রিজিকটা হালাল হইতে হবে। যদি তার রিজিক হালাল না হয়, তার দ্বারা নেক কাজের তৌফিক আল্লাহ তাআলা তাকে দিবে না। এই জন্য দেখা যায় বহুতে বড় বড় মালদার আছে, টাকা পয়সার কোনো অভাব নাই, কিন্তু তারা আল্লাহর ইবাদত করতে পারে না, দিনের রাস্তার মধ্যে বাহির হইতে পারে না। কেন? কেননা তার রিজিকটা হালাল না। এই জন্য আল্লাহ তাআলা তৌফিক দিতেছে না। দিন হয়ে থাকলো আমার আল্লাহর দেওয়া তৌফিক। দিনের মধ্যে আল্লাহ তাআলা, দিনের জন্য আল্লাহ তাআলা যাকে কবুল করে তাকে আল্লাহ তাআলা তৌফিক দেয়। আর দুনিয়াটা আসবে মেহনত অনুযায়ী, আমি যেরকম মেহনত করবো এরকম দুনিয়া পাইব। তো আল্লাহ তাআলা আম্বিয়া ইকরামদেরকে হুকুম দিতেছেন কুলু মিনাত তাইয়িবাত ওয়া আমালু সালিহা, হালাল রুজি খাও এবং নেক আমল করো। কেননা হাদিস শরীফের মধ্যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, যার পেটের ভিতরে 1 লুকমা হারাম গেল, তার 40 দিনের ইবাদত বন্দেগী নষ্ট হয়ে গেল। নাউযুবিল্লাহ। 1 লুকমা খাদ্যর দ্বারা, 1 লুকমা রিজিকের দ্বারা তার সমস্ত ইবাদত, 40 দিনের ইবাদত বরবাদ হয়ে যায়। এত বড় শক্ত বস্তু, ভয়ানক বস্তু। এই সম্পর্কে আমি আরও বয়ানের মধ্যে বলছি যে রিজকে হালাল, যেটা রিজকে হালাল যদি সে না খায়, তার যদি মালদার হওয়ার শখ, হারাম পয়সা কামাই করার শখ, সে যেই পয়সাটা কামাই করব, ওই পয়সার দ্বারা তার জিন্দেগির মধ্যে কোনোদিন সুকুন আসবে না, শান্তি আসবে না। তার ছেলে মেয়ের দ্বারা তার জিন্দেগির শান্তি আসবে না।
তার বিবির দ্বারা তার জিন্দগির মধ্যে শান্তি আসবে না। যদি তার রিজিকটা হারাম হয়ে যায়, এরকম আছে আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে তার শাস্তি দিয়া দিবেন। তার ক্যান্সার হয়ে যাবে, বিভিন্ন ধরনের বড় বড় বেমার হবে, তার শরীর ঠিক থাকবে না, বিভিন্ন ধরনের বেমার তার শরীরের মধ্যে দেখা দেবে। এবং যেই পয়সার দ্বারা, যে হারাম রুজির দ্বারা ছেলে মেয়েকে খাওয়াইতেছে, ওই ছেলে মেয়ে তার অশান্তির কারণ হবে। ওই একদিন সময় আসবে, ওই ছেলে মেয়ে ওই বাবা মাকে ঘর থেকে বাহির করিয়া দিবে, বাবা মার কথা শুনবে না, বাবা মার খেদমত করবে না। যেই হারাম পয়সার দ্বারা আমার বিবিকে আমি খাওয়াচ্ছি, আমার বিবিকে আমি সুন্দর সুন্দর কাপড় দিতেছি, যা চাইতেছে তা দিতেছি, ওই বিবির দ্বারা শান্তি আসবে না, ওই বিবির দ্বারা সুকুন আসবে না, ওই বিবি ফরমাবরদার হইতে পারবো না, ওই বিবি নাফরমান। তো বিভিন্ন ধরনের নোকসান, দুনিয়াবি নোকসান আমাদের সামনে আছে যদি তার রিজিকটা যদি হারাম হয়ে যায়। আর যদি রিজিকটা হালাল হয়, তার জিন্দগির ভিতরে ইতমিনান আসবে, সুকুন আসবে, শান্তি আসবে। মুকাফাতে আমল নামের কিতাবের মধ্যে ডক্টর আব্দুল গনি ফারুকি উনি একটা ঘটনা লিখতেছেন যে এক বয়স্ক মানুষ 5 ওয়াক্ত নামাজও কায়েম করে, হাতের মধ্যে তসবিহও, দিনদার মানুষ দেখতে দেখা যায়। তার একটা হার্ডওয়ার্ক দোকান আছে, হার্ডওয়ার্ক দোকান। এই দোকান গ্রামের মধ্যে সবথেকে বড় দোকান আছে। আর সমস্ত মানুষ সে নামাজি দেখা বা তার হাতের তসবি টুপি লিবাস দেখা তার দোকান থেকে মানুষ কি করত, খরচ নিত। যে কিতাবের যে মুসান্নিফ রাইটার উনি বলতেছেন আমিও ওনার দোকান থেকে কি নিতাম, খরচ নিতাম। কিন্তু একদিন আমার কি জানি মনে হইল যে এই বস্তুটা আমি এই দোকান থেকে নিব, এই বস্তুটা দেখে অন্য দোকান থেকে নেই। যখন এই অন্য দোকানে বস্তুটার দাম জিজ্ঞাসা করলেন, বললেন যে এটা 2 টাকা। আবার যাচাই করার জন্য ওই মুরব্বী সাহেবের দোকানের মধ্যে গেলেন, বললেন এটার দাম কত, বললেন 10 টাকা। আর মালটাও 2 নম্বরের মাল, আর ওই দোকানের মালটাও হলে থাকলো 1 নম্বর মাল। তো এইরকমভাবে ডাবল পয়সা নিয়া আর 2 নম্বরই মাল দিয়া সে মানুষের কাছে পয়সা লুণ্ঠন করত। তো আল্লাহর যেটা ঢিল, এটা কিছু ঢিল দেয় আল্লাহ তাআলা ফিরাউনকে। যে ফিরাউন আল্লাহ দাবি করছে, ফিরাউনকে ঢিল দিয়েছে 300 বছর। আল্লাহ মানুষকে কী করে ঢিল দেয়, ইন্নাহুম ইয়াকিদুনা কাইদা ওয়া আকিদু কাইদা ফামাহহিলিল কাফিরিনা আমহিলহুম রুয়াইদা। আল্লাহ তাআলা মানুষকে কী দেয়, ঢিল দেয়। তো কিছুদিন ঢিল দিছে, তার বয়স যখন 40 হয়ে যায়, এই 40 বছর বয়সের মধ্যে, যেটা না বুড়ার বয়স না চ্যাংড়ার বয়স, বুড়া আর চ্যাংড়ার মাঝখানে যেটা বয়স, এই বয়সের মধ্যে তার ব্রেনের মধ্যে ক্যান্সার হয়ে গেল। পাকিস্তানের মানুষ লাহোরের মধ্যে গেলেন, লাহোরের হসপিটালের মধ্যে অ্যাকসেপ্ট করলেন না, বলে এইটা আমরা পাবো না। কেরাসির মধ্যে নিয়ে যাওয়া হইল, কেরাসির ডাক্তাররা বলছেন ক্যান্সার মরিস, এর পয়সা বহুত পয়সা লাগবে, বহুত পয়সা। যেই মানুষকে ঠগাইয়া যেই পয়সাগুলো জমা করলো, সমস্ত বস্তু পয়সা শেষ। তারপরে দোকান বেচলো, দোকানের পয়সাও শেষ, দোকানের মাল বেচলো, দোকানের মালের পয়সাও শেষ, দোকানও শেষ, সমস্ত কিছু শেষ। তার আর ব্যাপার ভালো হইল না। এইরকমভাবে 6-7 বছর বিছনার মধ্যে ছটফট করিয়া সে দুনিয়াতেই চলিয়া যায়। দোস্ত আজিজও, মানুষকে ঠগাইয়া হারাম রুজির দ্বারা মানুষ কোনোদিনও সুকুন শান্তি কিনতে পারে না, মানুষের জিন্দগির মধ্যে সুকুন আসতে না। হালাল রুজি যদি হালাল হয়, এই হালাল রুজির মধ্যে সুকুন আছে, শান্তি আছে, শান্তির ঘুম আছে। পয়সা যদি বেশি হয়, হারাম পয়সা হয়, তার বিভিন্ন ধরনের টেনশন থাকবো। কে জানি পয়সা মাইরে খাইতেছে, কোন জমি জানি কে দখল করতেছে, বিভিন্ন ধরনের টেনশনে তার রাতে ঘুম হবে না। তো 1 নম্বর কাম, যদি আমি জান্নাতি হইতে চাই, যদি আমি জান্নাতে যাইতে চাই, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন কি, মান আকালা তাইয়িবান, যে হালাল রুজি খাইবে। নাম্বার 2, মান আমিলা ফি সুন্নাতিন, যে আমার নবীর সুন্নতের উপরে আমল করবে, সেও জান্নাতে যাবে। আমরা আজকে হয়তো জিজ্ঞাসা করিয়া তালাশ করে করে যে হুজুর এটা করা কি সুন্নত, আচ্ছা সুন্নত না করলে সুন্নত,
ফরজ না, ওয়াজিব না, এটা করা তো জরুরি না। হুজুর এটা কি সুন্নত, এই সুন্নত বলিয়া সুন্নত বাকি করে এটা আমরা ফেলাইয়া দেই, এটার গুরুত্ব দেই না। কিন্তু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, মান আমিলা ফি সুন্নাতিন, যে সুন্নতের উপরে আমল করলো সে জান্নাতের মধ্যে দাখিল করবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজরে আসওয়াদের সামনে গিয়া পাথরকে বলতেছেন, ও পাথর, খুদার কসম আমি জানি তুই একটা পাথর, এই পাথর দ্বারা না মানুষকে কোনো ফায়দা দিতে পারবি না মানুষকে কোনো নোকসান পৌঁছাতে পারবি, কিন্তু আমি দেখেছি, আমি আমার সুযোগকে দেখছি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চুম্মা দিতে। আল্লাহ রসুল চুম্মা দিয়েছে, এটা দেওয়া সুন্নত, এই সুন্নতের অনুসরণ করতে গিয়া, আল্লাহ রসুলের অনুসরণ করতে গিয়া আমি তোকে চুম্মা দিতেছি। মানে আমিলা ফি সুন্নাতিন, যে সুন্নতের উপরে আমল করলো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন রমল করতেছে, হাজিরা যখন হজ করতে যায় তখন রমল করে। রমল মানে আপনার এই সিনাটা অল্প এরকমভাবে উঁচা করিয়া চলা, এটা রমল কয়। এই রমলটা আগে করা হয়েছিল দুশ্মনকে সিনা দেখানোর জন্য, শক্তি দেখানোর জন্য। কিন্তু হযরত ওমর বলতেছেন, ওনার জামানার মধ্যে উনি বলতেছেন, এখন দুশ্মনের কোনো ভয় নাই, যুদ্ধর কোনো ঘোষণা নাই যে রমল করা লাগবে, কিন্তু আমি রমলটা এই জন্য করতেছি, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমল করেছে। মানে আমিলা ফি সুন্নাতিন, যে সুন্নতের উপরে আমল করবেন। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদের দরওয়াজার সামনে আসিয়া পানি মাঙাইলেন, পানি আনার পরে অজু করলেন, আর অজুর মাঝখানে মুস্কি হাসি দিলেন। জিজ্ঞাসা করলেন, ও উসমান, অজু করার মাঝখানে তুমি হাসলে কেন? বলা হয়েছে, আমার খুব স্মরণ আছে, এই জায়গার মধ্যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অজু করছিলেন আর এই সময়ের মধ্যে মুস্কি হাসি দিছিলেন, এই জন্য আমি আল্লাহ রসুলের সুন্নত আদায় করতে গিয়া আমি ওইখানে অজু করলাম, মুস্কি হাসি দিলাম। সুবহানাল্লাহ। দোস্ত আজিজ, সাহাবা ইকরাম পাগল ছিলেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতকে কী হিসাবে তারা নিজের জিন্দগির মধ্যে আনবেন, এইটার জন্য তারা আশিক ছিলেন, পাগল ছিলেন, দেওয়ানা ছিলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনাকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রেশম কাপড় দিছিলেন, আর দেখলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রেশম কাপড় পিন্দিয়া আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে হাজির। আল্লাহ রসুল দেখিয়া হযরত আলীর উপরে আল্লাহ রসুল রাগান্বিত হয়ে গেলেন। হযরত আলী জানতে পারলেন যে আল্লাহ রসুল আমার উপরে নারাজ, সঙ্গে সঙ্গে ওই কুর্তাকে, ওই পাঞ্জাবিকে, ওই রেশমের কাপড়কে ফারিয়া চুরিয়া বাড়ির মধ্যে দিয়া দিলেন। কেন? আল্লাহ রসুলের এক হুকুম, মুখ দিয়েও বলছেন না যে আলী এটা তুমি কি করছো, এটা তোমার জন্য পরিধান করো হারাম, এই কথা বলছেন না, কিন্তু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারাটা বদলে গেছিল। সুন্নতের উপরে আমল করিয়া, আল্লাহ রসুলের আদেশের উপরে আমল করতে গিয়া ওই কাপড়কে চিরিয়া ফরিয়া বাড়ির মধ্যে দিয়া দিলেন। বুঝতে আজিজ, এই জন্য সাহাবা ইকরাম ছিলেন আশিক। আমরা জিজ্ঞাসা করে করে ওইটার উপরে আমল করি। কিরকম? আমরা আশিক এমনি দুনিয়ার যে ইশক, যেটা দুনিয়ার যে ইশক, এই ইশকের মধ্যে পড়িয়া যা কিছু করতে আমরা রাজি। একজনের চুলের ফ্যাশন দেখে আমরা এই চুল কাটতেছি, আমি নিজেও জানি না যে আমি কী জন্য এই চুলটা কাটলাম। হ্যাঁ দেখছি এভাবে কাটছে, আমিও এভাবে করে কাটতেছি। হ্যাঁ দেখছি হ্যাঁ এইভাবে পোশাক পরিধান করতেছে, আমিও এইভাবে পোশাক পরিধান করতেছি। বিরাট কোহলিরে দেখছে এইভাবে চলতেছে, হেও এইভাবে চলতেছেন। দুনিয়ার মধ্যে সবথেকে মাহবুব, সবথেকে প্যারা হয়ে থাকলেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কিন্তু এই আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের উপরে আমাদের কোনো আমল নেই। এই আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের উপরে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে আমরা আশিক না। আমরা অনুসরণ করি অন্য ধর্ম অবলম্বনকারীদের, আমরা অনুসরণ করি না আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। আর বলি, শিকায়ত করি, ভাই আমাদের রিজিকের মধ্যে বরকত নাই, কামাইয়ের মধ্যে বরকত নাই। বরকত কোথায় থাকে হবে? নবীর সুন্নতের উপরে আমল নাই, নবীর হুকুমের উপরে আমল নাই, আল্লাহর হুকুমের উপরে আমল নাই, রিজিকের মধ্যে কোথায় বরকত হবে? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে এক ব্যক্তি খানা খাইতেছেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বলতেছেন যে বাঁয়ে হাত দিয়ে খানা খাওয়া যাবে না, ডাইন হাতের দ্বারা খানা খাও। সে বলছেন আমি ডাইন হাত দিয়ে খাইতে পারি না। মুআররিখিন লিখতেছেন সে কোনো উজর পেশ করছেন না, সে তকব্বুর করে পেশ করছে, তকব্বুরি করে বলছে যে আমি খাবো না।
এই কথাটা কীভাবে বলছেন যে আমি খাইতে পারি না, এই কথাটা এইভাবে তো বলতে পারে নাই যে আমি খাইব না, কিন্তু এইভাবে না বইয়া বলছে কি আমি খাইতে পারি না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বললেন তুমি জিন্দেগি তো এই হাত দ্বারা তুমি খাইতে পারবা না। দেখা গেল সে তার জিন্দেগির জন্য তার এই হাতটা বরবাদ হয়ে গেছে। এই জন্য সুন্নতকে যদি আমরা তকব্বুর করিয়া, যদি আমরা হিংসা মনে করিয়া, অন্য নজরে যদি এই সুন্নতকে যদি আমরা পিছিয়ে ফেলাইয়া দেই, নোকসান আছে। দেখা যায় আসরের সময় আমরা মসজিদের মধ্যে আসি, 10 মিনিট থাকে, 15 মিনিট থাকে, এই বারান্দার মধ্যে বয়ে বয়ে আমরা কি করি, যত দুনিয়ার গপ্প আছে এগুলোর মধ্যে আমরা কাটাইয়া দিই। কিন্তু আমাদের তৌফিক হয় না, সুযোগ হয় না এই 5টা মিনিটের জন্য আমরা এখানে বসিয়া তসবিহ করি, 5টা মিনিটের জন্য বসিয়া এখানে 4 রাকাত সুন্নত আদায় করি। হয়তো সুন্নতে গায়ের মুআক্কাদা না পড়লে কোনো ক্ষতিই নাই, কিন্তু আল্লাহ রসুলের সুন্নত মনে করে যদি আমি পড়ি, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত মনে করে যদি মহাব্বত করে যদি পড়ি, কে জানে কিয়ামতের দিন এই সুন্নতের উপরে মহাব্বত করার কারণে, সুন্নতকে আমি দিল থেকে মানার কারণে কে জানে দেখুন আছে রব্বুল আলামিন আমাকে মাফ করিয়া দেবেন। কিন্তু আমরা এগুলো করি না। সুন্নতকে আমরা সুন্নত মনে করি যে এটা না করলেও চলবো, এইভাবে আমরা এগুলা কী করে সারিয়ে দেয়। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রত্যেকটা সুন্নতকে আমাদের জিন্দগির মধ্যে আনতে লাগবেন। সাহাবা ইকরাম যদি ঝুপড়ির মধ্যেও আসেন, তেও আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের উপরে আমল, যদি বাদশার মহল্লার মধ্যেও গেছে, তেও আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের উপরে আমল। এক সাহাবি হুযাইফাতুল ইয়ামিন, ফারিসের বাদশাহ তাকে দাওয়াত দিয়েছে, গেছে ওইখানে, বলছেন যে হুযাইফাতুল ইয়ামিন তুমি এইখানে আসো, শাহী দরবারে আসো, এইখানে আমরা খানা খাইব। বলছেন ও বাদশাহ, আমার রসুলের সুন্নত হয়ে থাকলো আমরা জমিনের মধ্যে বসে খানা খাইব, শাহী তখ্তের মধ্যে বসে আমরা খানা খাওয়া এইটা আমাদের সুন্নত, রসুলের সুন্নত নয়। বলছে আচ্ছা ঠিক আছে ওখানে খাও। দস্তরখানের উপরে খানা খাইতেছে, তাকে বলছে যে বাদশার দরবারের মধ্যে আসিয়া যদি কোনো লোকমা যদি গিরিয়ে যায়, লোকমা যদি পড়ে যায়, ওই লোকমাটা উঠায় খাইও না, আমার বেইজ্জতি হইব, যে বাদশার দরবারের মধ্যে আসিয়া পরা খানাটা খাইতেছে, তুমি এটা কইরো না। হুযাইফাতুল ইয়ামিন উনি বলছেন কি যে আমি এই বেয়াকুফদের জন্য, এই বেয়াকুফদের খাতিরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতকে আমি ছাড়তে পারবো না। আশিক ছিলেন সাহাবা একরাম, কোথায় দেখছেন যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত, কোন সময় দেখছেন আল্লাহ রসুল কী কাম করছেন, কি আদেশ দিয়েছেন, কোনটা সুন্নত কোনটা ওয়াজিব, সমস্ত বস্তু তাদের জিন্দগির মধ্যে আপনাইছে। এই জন্য তো রাজি আল্লাহ তাআলা আনহু রাজওয়া, আল্লাহ তাদের উপরে রাজি, তারা আর আল্লাহর উপরে রাজি। তারা দুনিয়ার মধ্যে, এই জন্য তো দুনিয়ার মধ্যে কী করছে, জান্নাতের সার্টিফিকেট পাইছে, আমরাও পাইব। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা বলতেছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। হে রসুল তুমি বলে দাও তারা কি চায় যে তারা আল্লাহকে মহব্বত করবে, যদি আল্লাহকে মহব্বত করতে চায় হে রসুল তুমি বলে দাও তারা জানি তোমাকে অনুসরণ করে, তোমার সুন্নতের উপরে আমল করে, তোমার প্রত্যেকটা কথার উপরে আমল করে, ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ তাদেরকে ভালো পাইব। সুবহানাল্লাহ। কিন্তু আমরা রসুলের আমাদের দিলের ভিতরে ওই রকম মহাব্বত নাই, ওই রকম আমরা আশিক না, ওই রকম আমরা পাগল না, আমরা অন্য মানুষকে আমরা ফলো করতেছি, অন্য মানুষের আমরা আশিক, যার লগে মহাব্বত রাখলে আমার কোনো ফায়দা নাই। দোস্ত আজিজ, এই জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের উপরে যদি আমি আমল করি, 3টা কথা আল্লাহ রসুল বলছেন যে 3টা কাজ করবে সে জান্নাতে যাইবে, জান্নাতে দাখিল হবে। 1 নম্বর কাজ যে হালাল রুজি খাইবে, হালাল খাদ্য খাইবে। 2 নম্বর যে আমার সুন্নতের উপরে আমল করবে, প্রত্যেকটা সুন্নতের উপরে আমল করবে, সে জান্নাতে দাখিল হইবে। আর 3 নম্বর বলছেন মান আমিনান নাসু বাওয়াইকাহু, যার দ্বারা মানুষ নিরাপদে আছে, যার মুখের দ্বারা, জবানের দ্বারা, হাতের দ্বারা অন্য কোনো মানুষ, চাহে মুসলমান হোক চাহে গैर মুসলিম হোক, কোনো মানুষ কষ্ট পাইছে না, ওই ব্যক্তিও জান্নাতের মধ্যে দাখিল হইবে। সুবহানাল্লাহ। হযরতে খাজা বাকি বিল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি উনি তাহাজ্জুদের নামাজের জন্য উঠছেন, তাহাজ্জুদ নামাজ পড়তেছেন, এমতো অবস্থার মধ্যে দেখলেন ওনার বিছানার মধ্যে লেফের তলে একটা বিলাই লেফের তলে যায় হান্দায় পড়ছে। কিন্তু হযরতে খাজা বাকি বিল্লাহ দেখলেন যে আমি চাই না আমার দ্বারা আল্লাহর একটা মখলুক, অবলা জান
যার কোনো জান নাই, জ্ঞান নাই, বুঝ নাই, আমি চাই না আমার দ্বারা এই আল্লাহর মখলুকটা অশান্তি পায়, কষ্ট পায়। মান আমিনান নাস বাওয়াইকাহু, আমার দ্বারা অন্য মানুষ, অন্য মখলুক যদি কষ্ট না পায় তো আমি জান্নাতে দাখিল হই। এখন আমি চিন্তা করি, আমি কত মানুষের জবানের দ্বারা শক্ত শক্ত ভাষা কইয়া মানুষকে কত কষ্ট দিতেছি, দিলের মধ্যে লাগতেছে মানুষের। তার সারাটা জিন্দগির জন্য তলোয়ারের আঘাত শেষ হয়, তলোয়ারের আঘাত শেষ হয়, খতম হয়ে যায়, জখমটা খতম হয়ে যায়, কিন্তু মানুষের কোয়া কথা, মানুষের দিলে যেটা জখম লাগে এইটা কখনো শেষ হয় না। এই জন্য বলছেন মান আমিনান নাস বাওয়াইকাহু, যার দ্বারা মানুষ নিরাপদে থাকে, মানুষ কষ্ট পায় না, সে জান্নাতে দাখিল হবে। এর লিগে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। আল্লাহ রসুল বলতেছেন মুসলমান ওই ব্যক্তি যার জবানের দ্বারা, যার হাতের দ্বারা অন্য মানুষ নিরাপদে আসে, সে হলো মুসলমান। এই হাদিসের মধ্যে আল্লাহ রসুল বলছেন না যে 5 ওয়াক্ত নামাজ পড়বে, যে রোজা রাখবে, যে তবলিগের মধ্যে যাবে সে মুসলমান। কি বলছেন? যার জবানের দ্বারা, যার হাতের দ্বারা অন্য মুসলমান বা গায়র মুসলিম নিরাপদে আছে, হেফাজতে আছে, কোনো কষ্ট পাইছে না, সে ব্যক্তি জান্নাতে দাখিল হইবে, আর সে ব্যক্তি খাঁটি মুসলমান। আমি আপনি যদি মানুষকে যদি জবানের দ্বারা, হাতের দ্বারা যদি কষ্ট দেই, আমার পড়োশীকে যদি আমি কষ্ট দেই, আমি জান্নাতে দাখিল হইতে পারবো না। সালফে সালিহিন তারা কীরকমভাবে তাদের আসর আখলাক চরিত্র ছিলেন, আমরা জানতেই পারবো যে তাদের চরিত্রটা, পড়োশীর সঙ্গে কি ব্যবহার। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন আমার সঙ্গে এইরকম ফেরেশতা আইতো, জিবরাইল আইতো পড়োশীর হুকুম নিয়া, আমার ভয় লাগছিল যে পড়োশীর বিষয়ে কি জানে এই হুকুমটা ওয়াজিবে হয়ে যায় নাকি। কিন্তু আজকে আমরা পড়োশীর সঙ্গে মিল নাই, ভাইয়ের লগে মিল নাই, চাচার লগে মিল নাই, জেডার লগে মিল নাই, বাপের লগেও মিল নাই। এরকম আমরা মুসলমান, আমরা কোথায় মুসলমান হইলাম? জবানের দ্বারা আমরা কি করতে পারলাম না, আমার জবান ঠিক করতে পারলাম না, মানুষকে কষ্ট দিতেছি, হাতের দ্বারা কষ্ট দিতেছি। এক ব্যক্তি আছে রাজা নাম, সে ব্যক্তি মানুষকে খালি কষ্ট দিত, খালি কষ্ট দিত, তার কামে কষ্ট দেওয়া, এরে যায় এই কষ্ট দিত, হেরে যায় এই কষ্ট দিত, তার কামেই এটা কষ্ট দিতে দিতে সে একটা সময় আইছে এরকম বেমারের মধ্যে পড়ছে, তার এই 2 হাত প্যারালাইসিস হয়ে গেছে, এই 2 হাতের দ্বারা আর কোনো কাজ নেই। এইরকমভাবে বিছনার মধ্যে ছটপট করতে করতে দুনিয়া থেকে জানিস। আরেক ব্যক্তি, সে কী করতো, চৌধুরী, খান চৌধুরী নাম, খুব মালদার, খুব পয়সাওয়ালা। একদিন মসজিদের মধ্যে আসছে, জমান নামাজ পড়ছে, জমান নামাজ পড়িয়া ইমাম সাহেবের উপরে খুব রাগ। ইমাম সাহেব অমুকের বাড়িতে খতম আসিল, এনে গেলেন না? ইমাম সাহেব বলছে না, ওইবারের মানুষ আমাকে ইজ্জত দেয় না, অসম্মানই করে, ওইবারের মানুষ ভালো না, তাদের রিজিকটা, খাদ্যটা হালাল না, এই জন্য আমি জানি। কিন্তু ইমাম সাহেবরে খুব ধুলাই করা দিছে। তারপরে আরেকদিন পরে তার বাড়ির মধ্যে জামাই আছে, মেয়ের জামাই আছে, মেয়ের জামাই বইছে পালঙের মধ্যে, আর ওই বাড়ির মধ্যে একটা লোহার আছে, ওই লোহার কাম করতো। জামাইটা খুব পড়াশোনা মানুষ ছিল, ওই জামাইটা লোহার ডাক পালঙের মধ্যে বয়াইল। আর চৌধুরী খান সাহেব আসিয়া ওই লোকটাকে বললেন, তোর কীরকমভাবে সাহস হলো আমার জামার সঙ্গে আমার এই পালঙের মধ্যে বসছস? এরকমভাবে তাকে কি করলেন, আঘাত করলেন, মাথার মধ্যে কী করলেন, আঘাত করলেন। আঘাত করার পর এইদিকে ইমাম সাহেবের গাল দিল, এদিকে লোহার এরকম ব্যবহার করলো। কিছুদিন পরে আল্লাহ তো ঢিল দেয়, আমি আগে বলছিলাম কি আল্লাহ ঢিল দেয়, শক্ত করি বহুত জলদি আল্লাহ পাকড় করেন। ফিরাউনকে 300 বছর টাইম দেওয়ার পরে নদীর মধ্যে ডুবাইয়া মারছে। তো আল্লাহ ঢিল দেয়, গুনাহ হয়তো আমি করছি, যা মন তা করতেছে, কিন্তু একটা জাত যে অন্ধকার রাতের মধ্যে একটা পিঁপড়াও যদি হাঁটিয়া যায়, ওইটার আওয়াজও রব্বুল আলামিন জানেন, আর ওইটাও আল্লাহ দেখে। তো কিছুদিন পরে কি করলেন, ওনার একটা মেয়ে, বালিগ হয়ে গেছে, রাস্তা দিয়ে যাইতেছেন, অ্যাক্সিডেন্ট হয়ে চোখের মধ্যে আঘাত লাগিয়া সারাটা জিন্দগির জন্য আর ওই মেয়েকে বিবাহ দিবার পায় না। দ্বিতীয় আরেকটা মেয়া বিবাহ দিছে, দেওয়ার পরে সংসার কিছুদিন চলতেছে, চলার পরে খুব ধামধুম গান বাজনা যা কিছু
যা কিছু করা লাগে, পয়সা যত উড়ানি লাগে উড়াইছে। কিন্তু একটা বস্তু আমরা রাখা দরকার, যেই বিয়ের মধ্যে বেশি অশ্লীলতা, গান বাজনা, নাচ গান ড্যান্স যত কিছু হবে, ওই বিয়ের মধ্যে ওই সংসারের মধ্যে কোনো বরকত হবে না, আর ওই সংসার বেশি দিন টিকত। তো ওই দ্বিতীয় মেয়েরও সংসার কী হয়ে গেল, শেষ হয়ে গেল। আর এই আর দুইটা ছেলে আসিল, ওই দুইটা ছেলের বউ আসিল, দুটাকে তালাক দিও, আরেক জায়গার মধ্যে বিয়ে করলেন, করিয়া বাপেকেও বাড়ির থেকে বাহির করে দিলেন। এইভাবে তার জিন্দগি চলছেন। কারণ বেইজ্জত করছিলেন মসজিদের ইমাম সাহেবকে, বেইজ্জত করছিলেন এক কমজোর লোহারকে। এই জন্য আল্লাহর এটা বরদাস্ত হয় নাই। মান আমিনান নাসু বাওয়াইকাহু, তার দ্বারা অন্য মানুষ নিরাপদে আসিল না, শান্তিতে আসিল না, কষ্ট পাইছে। এই জন্য আল্লাহর এটা বরদাস্ত হয় না। আরেকটা ঘটনা শেষ করি আমি বলে আমার ঘটনা বয়ান শেষ করবো ইনশাআল্লাহ। যদি আমার দ্বারা যদি অন্য মানুষ যদি শান্তিতে থাকে, কষ্ট যদি না পায়, এই জন্য আল্লাহ রসুল বলছে, যদি আপনার দ্বারা যদি মানুষ যদি নিরাপদে থাকে, কষ্ট না পায়, তে জান্নাতে দাখিল হবেন। একটা ঘটনা কিতাবের মধ্যে লেখছেন ইমাম জাহাবি রহমতুল্লাহ আলাই আল কাবাইর নামের কিতাবের মধ্যে একটা ঘটনা লেখছেন। সাহাল বিন আবদুল্লাহ নাম, ওনার পড়োশের মধ্যে একটা হিন্দু মানুষের বাড়ি, আর হিন্দু মানুষের বাড়িটা বিল্ডিং, আর বিল্ডিংয়ের উপরে একটা লেফটিন দিছে। এই লেফটিনের গালাজত যত নাপাকি, এই নাপাকিটা ওই সাহাল বিন আবদুল্লাহ যেটা মুসলমান, ওনার ঘরের মধ্যে আইতো বা ঘরের সামনে আইতো। এই সাহাল বিন আবদুল্লাহ করতো কি, এই গালাজতগুলো, এই গন্দাগিগুলো, এই নাপাকিগুলো রাতের মধ্যে সে কী করতো, সাফাই করতো, বাড়ির মধ্যে কেউ জানতো না। আর ওই হিন্দু লোকটাকেও সে যা বলতো না যে ভাই আমার কষ্ট হইতেছে, এটা ঠিক করো, হ্যাঁ কেন ঠিক করো না, নানান কথা তো আমরা কইলাম হইলে, কিন্তু সে কী করছে না, কোনো ধরনের কথা কইছে না। যখন বিছনার মধ্যে পড়িয়া যায়, বেমারের মধ্যে পড়িয়া যায়, ওই লোকটাকে ডাক দিছে, ভাই আমি বোধহয় এই বেমারের মধ্যে আমি আমার দুনিয়ার থেকে বিদায় নেব, আমি বোধহয় আর বাঁচতাম না, হয়তো আমি বরদাস্ত করছি, কিন্তু আমার ছেলে মেয়ে, আমার বিবির যখন থাকবে তখন হয়তো আপনাকে গালিগালাজ দিবে। আমি চাই না, আপনি আমার পড়োশি, আমি চাই না আমার দ্বারা আপনি কষ্ট পাবেন। এই জন্য গালাজত এখানে আসে, এটা ঠিক করে দেবেন। এই তার যে ব্যবহার, তার যে চরিত্র, এই ব্যবহার চরিত্র দেখিয়া ওই হিন্দু লোকটা ওই সাহাল বিন আবদুল্লাহকে বলছেন, আমি এখন জানতে পারছি আপনার ধর্ম সত্য, আপনার দিন সত্য, আপনার দিন সত্য, আমাকে এখন মুসলমান বানাইয়া দেন, আমি আপনার হাতে মুসলমান হইতে চাই। সুতরাং ওই লোকটা, ওই হিন্দু লোকটা সাহাল বিন আবদুল্লাহর হাতে মুসলমান হয়ে যায়। সুবহানাল্লাহ। কিন্তু আজ আমার ব্যবহারের দ্বারা, আমার চরিত্রের দ্বারা, আমার আখলাকের দ্বারা মানুষ বেঈমান হইতেছে, মানুষ কাফের হইতেছে। মানুষ দেখছে যে এরাই কি করে, মদ পান করে, এরাই ড্রাগস পান করে, এরাই সুদ খায়, এরাই জিনা করে, এরাই অশ্লীলতা যত কাজ আছে এরাই করে। কিন্তু সলফে সালিহীন, আকাবিরিন, তাদেরকে দেখিয়া অন্য ধর্মের মানুষও মুসলমান হয়ে যাইতো। কিন্তু আজ আমাকে দেখিয়া, আপনাকে দেখিয়া মানুষ তার দিন পরিবর্তন করতেছে। এই জন্য দোস্ত আজিজ, আমরার ভিতরে তবদিলি আনি, আমাদের জিন্দগির ভিতরে কি আনি, তবদিলি আনি। এই তিনটা বস্তুর উপরে আশা করি, আমরা যদি এই তিনটা বস্তুর উপরে আমল করি, আল্লাহ রসুলের ঘোষণা জান্নাতে দাখিল হবে। এক নম্বর কি, তার রুজিটা যদি হালাল হয়, যদি হালাল রুজি যদি খায়, ইবাদত করিয়া দুনিয়ার থেকে যায়। 2 নম্বর কাম হয়ে থাকলো প্রত্যেকটা সুন্নতের উপরে যদি আমল করে। 3 নম্বর কাজ হয়ে থাকলো, আমার দ্বারা যদি অন্য কোনো মানুষ যদি কষ্ট না পায়, সে আমি কি হয়ে যাবো, দাখাল আল জান্নাহ, আমি জান্নাতের মধ্যে প্রবেশ করবো। তো আমরা সবাই চাই না নাই জান্নাতে দাখিল হবো, চাই না নাই, চাই। তা আমাদের সবাইকে কি করতে লাগবে, আমল করতে লাগবে এই কথাগুলোর, বিশেষ করে আল্লাহ রসুলের সুন্নতের উপরে আমাদেরকে আমল করতে লাগবে। ওরা আফসোস লাগে, বহুত ভাই বা মুরব্বী সাজা গেছে, এখনও চেহারার মধ্যে এখনও দাঁড়িয়ে আসছে না, দাড়ি ছিলে, দাড়ি কী করে কাটে, বা একটা যদি রাখবার চায় হেডে কয়, পাগলার মতো দেখা যায়, লাগে পয়সা আমি দেয়, তাও দাঁড়িয়ে কাটতে লাগছে। হে মুসলমান, আমরা এখনও যদি এই অবস্থার যদি যাই, এই ল্যাংটা চেহারা লইয়া যদি কবরের মধ্যে যাই, আল্লাহ রসুল কীভাবে পরিচয় দেব যে আমি আপনার উম্মত, কীরকমভাবে পরিচয় দেব? এই জন্য নিজে আমরা ঠিক হয়ে যাই, পরিবর্তন আনি, আল্লাহ রসুলের প্রত্যেক সুন্নতের উপরে আমল করি, নিজেকে কিছু কোরবান করে দেই। হয়তো বহুত জানি না, দিনের কোনো জ্ঞান নাই, নামাজ কীরকমভাবে পড়তে লাগে, সূরা কিরাত কীরকমভাবে পড়তে লাগে, কোনো জ্ঞান নাই। এই জন্য আমাদেরকে কোরবানি দিতে লাগবে, কিছু কোরবানি দিতে লাগবে, তবলিগের মেহনত করতে লাগবে, তবলিগের মধ্যে আইতে লাগবো,
মসজিদের সঙ্গে সম্পর্ক লাগাইতে লাগবো, থেকে আমরা কিছু শিখতে পারবো। এই জন্য এই 12 তারিখে রবিবারের দিন জোর আছে, ইনশাল্লাহ সবাই বাড়ির মধ্যে যায় বা এইখানের মধ্যে আমরা কি করে দিলে দিলে চেষ্টা করি। এই আমার জিন্দগির মধ্যে তো এমনিই গেল, দেখলাম খামসায় খুমসায় দেখলাম কিছুই নাই, খাওয়া আর লেফটেন বরানি। এই জন্য যে আমরা বাড়ির মধ্যে যায় যে আমিও 12 তারিখের মধ্যে এইখান থেকে এই মসজিদ থেকে আমি কী করবাম 40 দিনের লেগে চিল্লার মধ্যে যাই ইনশাল্লাহ, চেষ্টা করবাম তো ইনশাআল্লাহ। 40 দিনের জন্য বাইরে হওয়ার জন্য সময় কম, আমি সব কিছু কইলে হইলে তা আমরা সবাই চেষ্টা করি ইনশাআল্লাহ তবলিগের মেহনতটা একটু বেশি করে আমাদের জিন্দগির মধ্যে নবী যেভাবে কইছে, আল্লাহ যেভাবে কইছে এভাবে যদি চলি, একেবারে সহজ, জান্নাতে যাওয়া একেবারে সহজ। খালি মাইন না চললে হয়েছে 3টা বস্তু, হালাল রুজি খান, মানুষের কষ্ট না দিন, আর কি করুন সুন্নতের উপর আমল করুন, জান্নাতের মধ্যে দাখিল হবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কখনোতে বেশি আমল করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।